এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখে নেব একের দাগে কি বলা হয়েছে, দেখে নাও। ঠিক বিকল্পটি নির্বাচন করো। অর্থাৎ একের দাগে তোমাদের 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 18 নম্বর। তো প্রথমে দেখে নেব 1.1-এর দাগে কি আছে। উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায়। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1.5 হাত। 1.2 বুড়ো কর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ রাত 1টার পরে। এরপর 1.3 নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ জগা চাওয়ালা। তো ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.4 বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফজলু শেখ। এরপর 1.5 নিখিল অবসর জীবনটা কাটাতে চায়, আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে জানো, উত্তর হয়ে যাবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। এরপর 1.6 মালতীলতা দলে গানটি গাওয়া হয়েছিল, তোর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফিল্মি কায়দায়। এরপরে দেখে নেব অথবা দিয়ে আছে দ্য নাইট ইজ কলিং মি মি মি, সংলাপটি কার লেখা। তো এর উত্তর কি হয়ে যাবে, তা আশা রাখি তোমরা প্রত্যেকে জানো, উত্তর কয়ের দাগের অপশনটি বার্নার্ড শো। এরপরে দেখে নেব 1.7 মায়েরি এই না হলে অ্যাক্টিং বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ দর্শকরা। 1.8 রজনীকান্ত মেয়েটিকে বিয়ে করতে চাইলে মেয়েটি শর্ত দিয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ থিয়েটার করা ছাড়তে হবে। এরপরে দেখে নেব এর সাথে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, দেখে নাও। কাবুকি থিয়েটার কোন দেশের, তো এর উত্তর হয়ে যাবে জাপানের, অর্থাৎ কাবুকি থিয়েটার হয়ে যাবে জাপানের। গোয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 1.9 কি আছে, ক্রন্দনরতা জননী হলেন, তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ কবির স্বদেশ। 1.10 শিকার কবিতায় ভোর আকাশের রং কেমন। তো আশা রাখি বন্ধুরা, তোমরা যারা শিকার কবিতাটি পড়েছ, তোমরা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটির উত্তর করতে পারবে। তো এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। বারবার বলছি, শিকার কবিতায় ভোর আকাশের রং কেমন, এই প্রশ্নটির উত্তর কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই কতজনে তোমরা এই প্রশ্নটির উত্তর সঠিক করতে পারো। এরপরে 1.11 রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে, তো এর উত্তর হয়ে যাবে, তো 1.11 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমুদ্রের দীর্ঘশ্বাস। এরপরে দেখে নেব অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন, তো এর উত্তর হয়ে যাবে এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 আমি দেখি কবিতায় কবির দেহ চায়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবুজ বাগান। 1.13 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা যা বানিয়েছিলেন, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চীনের প্রাচীর। এরপরে দেখে নেব এর সাথে একটা অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখে নাও। কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না, এই হুমকি ছিল, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ফিরিঙ্গিদের। এরপর দেখে নেব 1.14 দাগের প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপর 1.15 দাগে হিন্দি ভবনের দেওয়ালে আঁকা
মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে? তো এর উত্তর হয়ে যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। 1.16 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? তো এর উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর, অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 1.17 দাগে রূপমূল হলো? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপর 1.18 দাগে উষ্ণ ধ্বনিটি হলো? তো এর উত্তর হয়ে যাবে উষ্ণ ধ্বনিটি হলো উত্তর ক্ষয়ের দাগের অপশনটি স। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বন্ধুরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ, এবং 3 দাগ থেকে আমি তোমাদের সামনে যে কয়েকটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব, প্রত্যেকটা প্রশ্ন সেগুলা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবে এই প্রশ্নপত্রটিতে বলা 5 নম্বরের বড় প্রশ্নগুলি তোমরা বাদ দিও না। আমি আশা রাখছি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা কিন্তু অনেক 5 নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বারবার বলছি বন্ধুরা, তোমরা যারা এইরকম ভাবে আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেল থেকে আমি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এইরকম প্রশ্নপত্রের আকারে সাজেশন দিয়ে আসি। তোমরা দেখলে অবাক হবে, এইরকম ভাবে ভিডিওগুলি থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসে। সেজন্যই বলছি, তোমরা যারা মনে করছো যে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি এই ভিডিওগুলি ফলো করে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারো। এরপরে দেখে নেব 2 দাগের প্রশ্নগুলি কি আছে, দেখে নাও। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2 দাগে তোমাদের মানে 1 নম্বরের 12টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসএকিউ দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 12 নম্বর। তো প্রথমে দেখে নেব 2.1 দাগে কি আছে, দেখে নাও। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। 2.2 দাগে টুনুর মা তাকে অনুরোধ জানায়, কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়? 2.3 অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? 2.4 তোমার চোখে জল কেন বলতো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? এর সাথে অথবা দিয়ে একটা আরো প্রশ্ন আছে, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছিল? 2.5 গল্পটা বার কয়েক গুরুদ্বারেও শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে? প্রশ্নটি তোমাদের অলৌকিক থেকে ভালোভাবে পড়ে রাখবে। এরপরে অথবা দিয়ে একটা আরো আছে, দেখে নাও। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এ প্রশ্ন কেন? 2.6 দাগে মরক ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? এরপরে 2.7 দাগে আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? 2.8 সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে? 2.9 মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? 2.10 জোড় কলম শব্দ কাকে বলে? 2.11 শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? 2.12 অর্থাৎ 2 দাগের সবার শেষের প্রশ্ন, স্বনিম কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমরা চাইলে খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলতে পারো, এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 3 দাগের প্রশ্নগুলি। এখন আমি তোমাদের সামনে 3 দাগে যে কয়েকটা 5 নম্বরের প্রশ্ন তুলে ধরবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। প্রত্যেকটি 5 নম্বরের প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটিতে বলা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের টেস্ট ও ফাইনালে কিন্তু অনেক 5 নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় বাংলা বিষয়তে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি তোমাদের বারবার বলছি, এরপরের ভিডিওগুলিতে আমি একই রকম ভাবে আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের সামনে নিয়ে হাজির হব। তোমরা যদি সেগুলি ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও, তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো চলো দেখে নেব এরপরে 3 দাগে কি আছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 3 দাগে বন্ধুরা তোমাদের মানে গল্প অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নমান 5। তোমরা প্রত্যেকে জানো এবছর কিন্তু ভারতবর্ষ থেকে একটা প্রশ্ন 100% আসবে, কেননা এর আগের বছর ভারতবর্ষ থেকে কোনো প্রশ্ন আসেনি। তো দেখে নাও সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে ভারতবর্ষ থেকে 3.1 দাগে। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে। 3.2 দাগে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে, সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ভালোভাবে রেডি করে রাখবে। আমি আশা রাখছি এই 2টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কিন্তু টেস্ট বা ফাইনালে কিন্তু কমন পেয়ে যেতে পারো। সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে না সাজেশনে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বারবার বলছি বন্ধুরা। এরপরে 4 দাগে কি আছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4 দাগে তোমাদের কবিতা অংশ থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 4.1 দাগে আছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। এই প্রশ্নটি তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে থেকে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। কেননা এর আগের বছর এবং তারও আগের বছর কিন্তু 2 বছর পর ক্রন্দনরতা জননীর পাশে থেকে প্রশ্ন আসেনি। আর এবছর কিন্তু এই কবিতাটি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 4.1 দাগের প্রশ্নটি কোনোভাবে বাদ দেবে না। এরপরে 4.2 দাগে শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ভালোভাবে রেডি করে রাখবে। আশা রাখি কবিতা অংশ থেকে এই 2টি প্রশ্নের মধ্যে টেস্টে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 5 দাগে। তো 5 দাগে কি আছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 5 দাগে তোমাদের নাটক অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে। 2টো নাটক আছে, 2টো নাটক থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নমান 5। তো দেখে নাও 5.1 দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভাগ থেকে এটা ভালোভাবে পড়ে রাখবে। 5.2 দাগে আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ভালোভাবে রেডি করে রাখবে। এরপর 6 দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6 দাগে তোমাদের ভারতীয় গল্প বা আন্তর্জাতিক কবিতা থেকে প্রশ্নপত্রে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নাও 6.1 দাগে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল। এই প্রশ্নটা তোমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 6.2 দাগে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটা তোমাদের অলৌকিক থেকে ভালোভাবে রেডি করে রাখবে। আশা রাখি এই 2টো প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 7 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 7 দাগে তোমাদের আমার বাংলা নামক একটা পূর্ণাঙ্গ যে গ্রন্থ আছে সেখান থেকে 2টো প্রশ্ন প্রশ্নপত্রে দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান 5 × 1 = 5 নম্বর। তো দেখে নেব 5.1 দাগে কি আছে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে। এরপর 7.2 দাগে দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, কি দেখে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, আমার বাংলা থেকে তোমার যদি এই 2টো প্রশ্ন পড়া থাকে আমার মনে হয় একটা তুমি এবছরে কমন পেয়ে যেতে পারো, ভালোভাবে পড়ে রাখবে। এরপরে দেখে নেব 8 দাগে কি আছে দেখে নাও, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের
উত্তর দাও। অর্থাৎ 8 দাগে তোমাদের ভাষা অংশ থেকে বা ব্যাকরণ পাঠ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে 5 গুণ 1 সমান 5 নম্বর। তো দেখে নাও 8.1 দাগে কি আছে, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক দাও, সম্পর্ক বুঝিয়ে দাও। উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির, এটা ধ্বনি হয়ে গেছে, তো সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। এরপর 8.2 এর দাগে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে পরিচয় দাও, উদাহরণ সহ পরিচয় দাও। তো বন্ধুরা, ভাষা পাঠ বা ব্যাকরণ অংশ থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, এবছরে তোমরা 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো এবং চাও এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমাদের চ্যানেল থেকে দেওয়া গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ফলো করে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়। তার জন্য বারবার বলছি, কোনোভাবে যাতে কোনো ভিডিও না মিস হয়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 9 এর দাগে কি আছে, অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 9 এর দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক যে একটা বই আছে, সেখান থেকে প্রশ্নপত্রে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান 5 গুণ 2 সমান 10 নম্বর। তো দেখে নাও 9.1 এর দাগে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো, রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এটা বাংলা গানের ধারা থেকে ভালোভাবে রেডি করে রাখবে, পরীক্ষায় আসার চান্স প্রবল। এরপর 9.2 এর দাগে বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ভালোভাবে রেডি করে রাখবে। এরপর 9.3 এর দাগে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিং এর অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9.4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। তো বন্ধুরা, 9.9 এর দাগে আমি তোমাদের সামনে যে 4টি প্রশ্ন বললাম, এই 4টা প্রশ্ন পড়া থাকলে তুমি কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। বারবার বলছি, কোনোভাবে বাদ দেবে না যে যে প্রশ্নগুলো বলা হচ্ছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরপরে দেখে নেব 10 এর দাগে, অর্থাৎ সবার শেষের দাগের প্রশ্ন কি আছে দেখে নাও। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10 এর দাগে তোমাদের প্রশ্নপত্রে 4টি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে কিন্তু করতে হবে। তো দেখে নাও 10.1 এর দাগে তোমাদের প্রশ্নপত্রে কি থাকবে, নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10.1 এর দাগে তোমাদের মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে আমি প্রশ্নপত্রে দিয়ে রেখেছি বাংলার উৎসব। এরপরে 10.2 এর দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। তো বন্ধুরা, 10.2 এর দাগে তোমাদের পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে, বিষয় পরিবেশ পরিষেবায় অরণ্য। এরপর 10.3 এর দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10.3 এর দাগে তোমাদের প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তি বিন্যাস করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে, বিতর্কের বিষয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরগুলিতে এই প্রশ্নটা আসার চান্স ছিল কিন্তু আসেনি, তাই এবছরে ভালোভাবে রেডি করে রাখবে। এরপর 10.4 এর দাগে প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ 10.4 এর দাগে তোমাদের একটি জীবনীমূলক রচনা দেওয়া থাকবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু এই জীবনীমূলক রচনাটিই করে। আমিও তোমাদেরকে বলবো, জীবনীমূলক রচনাগুলি লেখার ক্ষেত্রে তোমাদের কয়েকটা পয়েন্ট দেওয়া থাকে। আমি কিন্তু সময়ের অপচয় যাতে না হয় সেজন্য এই পয়েন্টগুলো এখানে দেইনি, কিন্তু প্রশ্নপত্রে তোমাদের কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো দেখে দেখে তোমাদের কিন্তু লিখতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে জীবনীমূলক রচনার ক্ষেত্রে বিষয়ে কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ। তো 10 এর দাগে যে 4টা প্রবন্ধ রচনা তোমাদেরকে বলে দেওয়া হলো, এই 4টার মধ্যে একটা তোমরা 100% কমন পাবে। তো বন্ধুরা, আশা রাখি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো।
তোমরা কেউ ভেবো না যে এখানকার প্রত্যেকটা প্রশ্ন, আমি প্রশ্নপত্রে যে প্রশ্নগুলাই বললাম প্রত্যেকটা 100% কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না বন্ধুরা। তোমাদের প্রশ্নের পত্রের ধরন কি রকম হতে চলেছে এবং কোন প্রশ্নগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি করা। তাই বন্ধুরা বারবার বলছি, কেউ মনে করো না যে এই প্রশ্নপত্রটাই প্রশ্নপত্রে তোমাদের থাকবে। এমন করলে তোমরা কিন্তু অনেকটা বড় ভুল করবে। এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, কিন্তু কেউ ভেবো না যে এই প্রশ্নপত্রটা তোমরা পরীক্ষায় কমন পাবে। তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এই রকম আরো অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি ফলো করে অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।